আজকে আলোচনা করব মকর রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি, রাহু ও কেতুর মে মাসে যে গোচর ফল হতে চলেছে। 14ই মে বৃহস্পতি গোচর করছে আর 18ই মে রাহু কেতু গোচর করছে। এই গোচর ফলের মাধ্যমে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে এর বিস্তারিত আলোচনা আমরা আজকে করে নেব। কি হতে পারে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে, তা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই বলি, যারা চ্যানেলটিতে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই? আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন আরও ভিডিও বানাবার জন্য। তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই, বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবের অধিপতি, আবার 12 হাউসের অধিপতি। তাহলে সেই বৃহস্পতি আপনাদের কোথায় যাচ্ছে? ষষ্ঠভাবে গিয়ে বসছে। তাহলে ষষ্ঠভাবে সাধারণত মিশ্র ফল কিছু দেবে। আপনি সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতার মোকাবিলা করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন সুযোগ নিয়ে আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকলে তার উন্নতি হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঔদ্ধত্যের কারণে কিছু সমস্যা হতে পারে। ঋণ বা ধার নেওয়ার প্রবণতা বাড়তে পারে। পেটের রোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে পারে, তবে আপনি তাদের মোকাবেলা করতে সক্ষম হবেন। বৃহস্পতির দৃষ্টির ফলে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে অথবা দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হতে পারে। আধ্যাত্মিকতার দিকে আগ্রহ বৃদ্ধি পাবে, তবে অপ্রত্যাশিত খরচও আপনার কিন্তু বাড়তে পারে। রাহুর গোচর 18ই মে। রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আপনার রাশিতে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। তাহলে কি ফল দেবে? তাহলে ইতিবাচক দিক, অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা থাকে। বাকপটুতা বৃদ্ধি পেতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। আর্থিক বিষয়ে অস্থিরতা দেখা দিতে পারে। আবার লাভ আপনার হবে, কিন্তু হুটহাট করে লাভ হবে। সবসময় অর্থ যে আপনার হাতে থেকে যাবে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেই দিকে অস্থিরতা দেখা যেতে পারে। সঞ্চয়ে বাধা আসতে পারে। মিথ্যে কথা বলার বা ভুল পথে অর্থ উপার্জনের প্রবণতা কিন্তু আপনার বাড়তে পারে। পারিবারিক কলহ দেখা দিতে পারে। মুখ ও দাঁতের সমস্যা হতে পারে। খাদ্যাভ্যাসে অনিয়ম দেখা যেতে পারে। দৃষ্টি দিচ্ছে রাহু আপনাদের তৃতীয় স্থানে, মানে তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দশমভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে তৃতীয়ভাবে দৃষ্টি দিলে সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যেতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ষষ্ঠভাবে দৃষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। শত্রুরা প্রবল শক্তিশালী হতে পারে। আইনি জটিলতায় জড়ানোর সম্ভাবনা থেকে যায়। অষ্টমভাবে দৃষ্টি, অপ্রত্যাশিত ঘটনা বা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক ক্ষতির যোগ রয়েছে। গোপন বিষয় জানার আগ্রহ বাড়তে দেখা যায়। আবার দশমভাবে দৃষ্টি, কর্মক্ষেত্রে বাধা বা পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে দেখা যায়। সম্মানহানির আশঙ্কা আছে।
কেতুর গোচর 18ই মে হচ্ছে, অষ্টমভাবে কেতু অবস্থান করছে, তাহলে মিশ্র ফল দেখা যেতে পারে। তাহলে আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ জন্মাবে, রহস্যময় বা গুপ্তবিদ্যা জানার আকাঙ্ক্ষা বাড়বে, স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে, দুর্ঘটনা বা আঘাত লাগতে পারে, মানসিক অস্থিরতা ও ভয় কাজ করতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বাধা আসতে পারে। এবার কেতু দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে, নবমভাবে, দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলে আর্থিক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে। চতুর্থভাবে দৃষ্টি দিলে পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে। নবমভাবে দৃষ্টি ভাগ্য বিরূপ হতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। দ্বাদশভাবে দৃষ্টি অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, ঘুমের অভাব হতে পারে, আধ্যাত্মিক পথে বাধা আসতে পারে। তাহলে সম্মিলিত প্রভাব কি হতে পারে? এই বৃহস্পতি, রাহু ও কেতুর এই সম্মিলিত গোচর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কি পরিবর্তন? আর্থিক ক্ষেত্রে অস্থিরতা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, কর্মক্ষেত্রে বাধা এবং পারিবারিক কলহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করলে অনেক প্রতিকূলতা এড়ানো আপনার পক্ষে সম্ভব হবে। আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দেওয়া এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন। এই সময়কালে কি করতে হবে সেটা বলে দিই এবং প্রতিকারটাও আপনাদের বলবো। এই সময়কালে আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন, স্বাস্থ্য বিষয়ে যত্ন নিন এবং নিয়মিত পূজা অর্চনা করুন। পারিবারিক সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, গুরুজনের পরামর্শ মেনে চলুন। মনে রাখবেন একটা কথা, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার ইঙ্গিত দেয়, এটা আপনার জন্য চূড়ান্ত ফল নয়। আপনার কর্ম ও চেষ্টার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে পারেন। আর জ্যোতিষশাস্ত্র আপনাকে ভয় দেখায় না, একটা কি হতে পারে আপনাদের জীবনে সেটাই আপনাকে জানানো হয়, যাতে আপনি আরও সাবধানতা অবলম্বন করতে পারেন আর আপনার ব্যক্তিগত কুণ্ডলী বিচার করে সমস্ত বিস্তারিত আপনি জানতে পারেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। আর প্রতিকার নিয়ে বলতে গেলে আপনি রোজ হনুমান চল্লিশা পাঠ করুন এবং কালো কুকুরকে গুড় মাখিয়ে রুটি খাওয়ান। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি নেতিবাচক ফলাফল থেকে দূরে থাকবেন। এই ছিল মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মে মাসের যে গোচর হতে চলেছে, মহাগোচর বৃহস্পতি রাহু কেতুর, তারই ফলাফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।